আচ্ছা দেখুন, একটা জিনিস সবাই ভুল করছে, আপনিও করছেন, আমি বারবার বলছি, তারপরেও ভুল করছেন। কি বলুন তো? এই যে মাটি ফেলা। আপনি বাড়ি শুরু করবেন 3-4 বছর বাদে, এখন মনে করছেন যে মাটিটা ফেলে রাখি, মাটিটা বসবে, তারপর আমি খুব আরামসে সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলব। কতখানি ভুল হচ্ছে আপনি বুঝে দেখুন। প্রথম কথা হচ্ছে আগেকার দিনে যখন আমরা বাড়ি নির্মাণ করতে যেতাম, মানে আমি তো তখন ছিলাম না, ধরুন আমার জন্মানোর আগে, তখন যখন বাড়ি নির্মাণ করার জন্য পরিকল্পনা করা হতো, তখন একটা বাস্তু ভিটে শক্ত জমি নির্বাচন করা হতো বাড়ি তৈরি করার জন্য। আর সেখানে উঁচু জায়গা, যেখানে বন্যার হলে জল ওঠে না, তারপর এমন একটা জায়গা দেখা হতো যেখানটা শক্ত মাটি রয়েছে। শুধু তাই নয়, 4-5টা মানে তার স্ট্রেংথ অনেক বেশি, মানে আশপাশ আলগা হবে না, অর্থাৎ আশেপাশে কোনো বড় পুকুর নেই, জলাশয় নেই, এইভাবে একটা জায়গা নির্বাচন করতো। বড় বড় রাজদাদের জমিদারের যখন বিল্ডিং নির্মাণ করতো, স্থাপত্য যখন হতো। এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। এখন জনসংখ্যা এত বাড়ছে, পিঁমড়ের ডিমের মতো আর কি, পিঁমড়ের মতো গাদা মানুষ পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, যার ফলে যেগুলো বসবাসের উপযুক্ত জায়গা নয়, যেমন ধরুন চাষের জায়গা, আমাদের ভারতবর্ষকে যদি আমরা বিবেচনা করি, ম্যাক্সিমামই তো চাষযোগ্য জমি। তারপর সেইগুলো আমাদের এখন বসবাসের জন্য আমরা বাস্তুতে কনভার্ট করে নিচ্ছি। আমরা বাঁশ বাগানকে বাস্তুতে কনভার্ট করতে চাইছি, কলা বাগানকে বাস্তুতে কনভার্ট করতে চাইছি, ঠিক আছে, পুকুরকে বুঝিয়ে সেখানেও বাড়ি করতে চাইছি, আমরা ছাড়ছি না। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বলতে গেলে বাড়ি নির্মাণের জায়গা নয়। এখন অনেকেই আমাকে তর্ক করবে, আপনি কোন যুগে পড়ে আছেন মশাই, যেখানে বালির উপর বুর্জ খলিফা দাঁড় করিয়ে দিল সমুদ্রের তীরে, আর আপনি সামান্য এই সমস্ত জায়গায় বলছেন বাঁশ বাগান কলা বাগানে বাড়ি করা যায় না? আমি তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি বাড়ি ওই জন্যই আজকের দিনে টিকছে না। কেন আজকের দিনে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর তৈরি হচ্ছে না? কেন আজকের দিনে আর একটা তাজমহল তৈরি হচ্ছে না? প্রশ্ন করেছেন নিজেকে? কেন আজকের দিনে আর একটা সূর্য মন্দির তৈরি হচ্ছে না? কেন আজকের দিনে আর একটা পুরীর মন্দির তৈরি হচ্ছে না? নিজেকে প্রশ্ন করেছেন? উত্তর পাবেন না। প্রথম কথা হচ্ছে, মানুষের কি টাকা নেই নাকি? মানুষের এখনো বহু টাকা রয়েছে, কিন্তু টাকা থাকলেই যে সব সময় সব কিছু করা যায় তা কিন্তু নয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে কি, আজকে যে জমিটাতে আলু হতো, আলু, বা যে জমিটায় ধান হতো, যে জমিটায় আপনি নিচু জায়গা জলা জমি, যেখানে আপনি ধান চাষ ছাড়া আর কিছু করতে পারতেন না, হঠাৎ আপনি ঠিক করলেন যে আজকে পাশে রামুর বা শামুর পুকুরের মাটি কাটছে, পাঁক মাটি, সেটা নিয়ে এসে জমিতে দেবো, 3-4 বছর ফেলে রাখবো, মাটি হয়ে যাবে শক্ত। আপনি হেঁটে দেখবেন যে একটা হেভি শক্ত মাটি, তার উপরে আপনি কি করবেন, তার উপরে আপনি আরামসে একটা 2তলা ফাউন্ডেশনের বাড়ি বানাবেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। বারবার বলছি, যাদের মনে হচ্ছে যে এত বকছেন, ইনি কিছু বোঝার নাই, শুধু বকে চলেছেন, দয়া করে বলছি বেরিয়ে যান। আমি আপনাদের এন্টারটেন করতে আসিনি, তাদেরকেই আমি এন্টারটেন করি যারা আমার প্রকৃত ভক্ত আর যারা আমার কাছ থেকে কিছু শিখতে চান। আপনাদেরকে একটা কথা বলছি, যখন আমি মাটির উপর দিয়ে হাঁটবো বা আপনি মাটির উপর দিয়ে হাঁটবেন, মনে হতে পারে যে মাটিটা শক্ত, কিন্তু একটা বাড়িতে কয়েক লক্ষ টন বা কয়েক লক্ষ কেজি ওজন রয়েছে, যে বাড়ির ওজন কিন্তু ওই মাটির উপর পড়া মাত্রই সঙ্গে সঙ্গে বসে যাবে। এবং সেখানে যদি আপনি বাড়ি করেন, দেখা যাবে বাড়ি একদিক হেলছে এবং দেয়ালের এক সাইডে ক্র্যাক আসছে, ছাদে ক্র্যাক আসছে, বিম ক্র্যাক আসছে, কলাম ক্র্যাক আসছে, এটসেট্রা এটসেট্রা। তাহলে উপায় কি? একটা জিনিস সবসময় জানবেন, যখন আপনি আলু জমি বা ধান জমি, অর্থাৎ চাষের জমিতে বাড়ি নির্মাণ করতে যাবেন, যদি তার আশেপাশে পুকুর বা রাস্তাঘাট নাও থাকে, আপনাকে একটাই বলছি, মাটি তো ফেলে রাখা যাবেই না, সেই জমি থেকে অন্তত 7 ফুট আপনাকে খুঁড়ে ফেলতে হবে। সেটা আপনার নরম সয়েলের কথা বলছি। খোঁড়ার পর সেখানে আপনাকে বেড প্রিপারেশন করতে হয়, ভালো করে দুর্মুষ করার পর স্যান্ড সোলিং করতে হবে 9 ইঞ্চি, 7-8 ইঞ্চি মিনিমাম করতেই হবে। তারপর ব্রিক ফ্ল্যাট সোলিং করার পর গলন দিতে হবে, মাজতে হবে, তারপর আপনাকে পিসিসি করতে হবে। এখন অনেকেই বলবে আপনি ইঞ্জিনিয়ার হয়ে গলন শব্দটা ব্যবহার করছেন। দয়া করে বলছি, আপনাদের এন্টারটেন করার জন্য আমি ভিডিও বানাই না। এবার পিসিসি দেওয়ার পর আপনি সেখানে ঢালাই চালু করবেন, আইসোলেটেড কলম, অর্থাৎ এক একটা পিলারের এক একটা বেস, যেমন ছবি আমি চালাচ্ছি প্রতিনিয়ত দেখুন। এই অবস্থায় যখন আপনি বাড়িটা নির্মাণ করে উঠলেন, আপনি গ্রাউন্ড লেভেলে টাই বিম দিলেন, 4 ফুট উঁচু করলেন প্লিন্থ লেভেল, আবার প্লিন্থ বিম দিলেন, তারপর আপনি মাটি বা বালি, আপনি সয়েল সেখানে ফিলিং করুন। এটা হচ্ছে প্রপার নিয়ম। আর যাদের মনে হচ্ছে যে না, আপনি আজকে মাটি পাচ্ছেন, পাশে রামুর পুকুর কাটানো হচ্ছে, পাঁক মাটি এনে ভরে দিলাম, নিয়ে কালকে সেইবারে তার উপর বাড়ি করব, এবং এইভাবে বাড়ি করছেন। বিশেষ করে এবার অনেকে এখানে একটা প্রশ্ন করে যে দাদা, যাদের এরকম তো অনেকে করেছে দেখছি, একতলা করেছে, অসুবিধাটা হয়নি। একতলা বাড়ি ধরুন
1500, 1600, 2000 স্কোয়ার ফিটের একটা বাড়ি করেছে, 10-10-এর পিলার 4-4 খুঁড়ে ফেলা মাটির উপর করে দিয়েছে, এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছেন না। আপনার কপাল ভালো যে আপনি বুঝতে পারেননি। ঠিক যখনই দুতলাটা করতে যাবেন ইমিডিয়েট আমি গ্যারান্টি দিয়ে বলছি কলম, দেয়াল, লাইন সমস্ত ক্র্যাকে ভরে যাবে, গ্যারান্টি। তাই জন্য বারবার বলছি আপনি বাড়িটা নির্মাণ করছেন মানে দুতলা আপনাকে করতেই হবে। মাটি ফেলে কাজ করা যাবে না, কাজ করার পর আপনাকে মাটি ফেলতে হবে। এবার এখানে একটা প্রশ্ন এরকম চলে আসে যে তাহলে কী ফেলবো, মাটি ফেলবো না বালি ফেলবো? এই প্রশ্নটা ক্লিয়ার করা অত্যন্ত প্রয়োজন। এই পার্টটা দেখুন। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বালি ফেললে অনেক রকম সুবিধা আছে, তার পাশাপাশি অনেক রকম অসুবিধা আছে। সুবিধাটা কি, সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় কি যে আমরা এখন যে ঘরবাড়িগুলো বানাই সেখানে যে ফার্নিচারগুলো করি, যে ইন্টেরিয়ারের কাজগুলো করি, সেগুলো উই পোকা, পিঁমড়ে, এটা ওটা মেঝের মধ্যে দিয়ে সুড়ঙ্গ করে দেখা যাচ্ছে কি যে নষ্ট করছে। আপনি একটা ভালো ওয়ার্ড্রপ বানিয়েছেন, আপনি একটা ভালো কাঠের খুব ডেকোরেশন করে একটা কিছু বানিয়েছেন, আপনার সেটা কেটে দিল কে? পিঁমড়েতে, ইঁদুরে খেয়ে নিচ্ছে, উয়ে খেয়ে নিচ্ছে। মাটির মধ্যে দেখা যায় এই সমস্ত কলোনিগুলো ভালোভাবে বেরিয়ে আসে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আমরা তো এখন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাচ্ছি, যে ট্রিটমেন্টগুলো করানোর ফলে দেখা যায় টার্মিনেটার ইউজ করছি, ট্রিটমেন্টগুলো করিয়ে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের মেঝে ঢালাই করার আগে এইগুলো করে দিচ্ছি, যার ফলে দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো কিছু দিনের জন্য, বছর খানেকের জন্য আসছে না বা আসবেও না বছর খানেক, তারপর আবার হয়তো নতুন করে আসতে পারে। সেই কলোনিগুলো অর্থাৎ যেখানে উই, পিঁমড়ে, এই সমস্ত যে পোকামাকড়ের যে কলোনিগুলো যদি আমি ডেভেলপ করাতে না চাই তাহলে বেটার অপশন হচ্ছে স্যান্ড। কারণ বালির মধ্যে ওরা কিন্তু সুড়ঙ্গ করতে পারবে না, কারণ বাড়ির মধ্যে যেই সুড়ঙ্গ করবে বালি তো সেই সুড়ঙ্গটার মধ্যে আবার চলে আসবে। একটা যেই লাইন তৈরি করবে পিঁমড়ে সেই লাইনটা বুঝে যাবে, কিন্তু মাটি দিয়ে ফিলিং করলে কী হবে, ওই লাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে থাকে। একটা এক্সপেরিমেন্ট করেছিল যেখানে একটা ফেসবুকেই দেখলাম ভিডিওটা, এরকম অ্যালুমিনিয়াম নাকি গলিয়ে সেখানে ফেলেছিল, অ্যালুমিনিয়াম না সিমেন্ট সম্ভবত, মনে নেই। তারপর সেই কলোনিটা যখন মাটিটা খুঁড়ে দেখা গেল, মানে বলছে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে একটা পিঁমড়ের একটা ভিতরে যে কলোনি তৈরি করতে পারে। তার মানে বুঝতে পারছেন যে মেঝের মধ্যে দিয়ে আপনি দেখবেন আপনার রান্নাঘরের ফ্রেমের নিচে দিয়েও পিঁমড়ে বেরোচ্ছে, আবার শোবার ঘরের ফ্রেমের নিচে দিয়েও পিঁমড়ে বেরোচ্ছে, তখন নিচে একটা বড় কলোনি করেছে। তাই যারা বালি দিয়ে ফিলিং করেন তারা কলোনিটা সেক্ষেত্রে হবে না, তাদের ফ্রেম বলুন সব কিছু ভালো থাকে। কিন্তু মাটি দিয়ে ফিলিং করলে ঝুড়ো মাটি হতে হবে, 1 ফুট লেয়ার মাটি ফেলার পর সেটাকে ভালোভাবে কম্প্যাক্ট করতে হবে, তারপর আবার মাটি ফেলতে, এটা নিয়ম। তো এইটাই হচ্ছে মানে যারা পরে ফেলবে তাদেরকে কি ফেলবে, অ্যাকচুয়ালি মাটি থেকে বালি ফেলা ভালো। এবার বালি এবার কারা ফেলতে পারবে না, এখানেও একটা লিমিটেশন। অনেক কথা বলেন দাদা আপনি তো কনফিউজ করে দিচ্ছেন মশাই। লিমিটেশানগুলো, কন্ডিশনগুলো নির্ভর করে কার কীরকম অবস্থা, সিচুয়েশান তার উপর। ধরুন এমন একটা কন্ডিশান, ধরুন আপনি যে জায়গাটায় বাড়ি করছেন তার পাশেই একটা বড় প্রজেক্ট হতে পারে, আপনার তার পাশের পার্টি ধরুন 5 তলা করবে, তাহলে 5 তলা যখন সে করবে সে তো আপনার ফাউন্ডেশনের নিচে সে তো তার ফাউন্ডেশন দেবেই। আপনার 2 তলা বাড়ি ফাউন্ডেশন 5 ফুট, 6 ফুট, 7 ফুট খুঁড়েছেন, 7 ফুট খুঁড়েছেন, সে তো 10 ফুট খুঁড়বে। তখন আপনার ভিতরের ওই বালিটা থাকবে বলে আপনার মনে হয়? আপনি যেটা মেজে লেভেলে ফিলিং করে বাড়িটা ধসকে চলে যাবে না? সেই সব ক্ষেত্রে কিন্তু বালি কিন্তু খুবই ডেঞ্জারাস। তাই যেসব জায়গায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেসব জায়গায় পাশে বড় খোঁড়াখুড়ি হবে সেসব জায়গায় স্যান্ড ফিলিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। কারণ আমরা জানি একটা বালতির মধ্যে যদি বালি নিই, আমি উদাহরণটা বোঝানোর চেষ্টা করছি, বালতিটা যদি ফুটো করে দিই বালিটা সুসুর করে বেরিয়ে যাবে। এই কথাগুলো বুঝুন, বারবার বলছি, আমি গল্প করে বলি বলে মনে হয় যেন গল্প কথা, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। এই কথাগুলোর জন্য আপনার লক্ষাধিক টাকা বেঁচে যেতে পারে। আপনারা যদি বেশি বুঝে থাকেন তাহলে দয়া করে বলছি আর কুমার কনস্ট্রাকশন দেখবেন না। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আজকে এখানেই থামালাম, পরে এরকম আরও গেম চেঞ্জিং ভিডিও দেবো। এই যে দুটো ভিডিও এখনও দেখেননি গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে আপনাদেরকে বাড়ি নির্মাণের ব্যাপারে আর কেউ ঠকাতে পারবে না।